হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব খুব ভালো আছো। তো আজকে এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম দিদির বাড়ি থেকে। তো বুঝতেই পারছো, আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেটাতে কিনা বলেছিলাম আমার দিদির ছোট মেয়ের বার্থডে উপলক্ষে দিদির বাড়িতে আসা। তো আজই সেই বার্থডে কমপ্লিট করে প্রায় দুদিন পর দিদির বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো, বাসে উঠে গেছি অলরেডি। আর এই যে মাকে দেখতে পাচ্ছ, মাকে সাথে নিয়ে নিয়েছি, মানে বলতে পারো ছেলে মাকে সাথে, দিদুনকে সাথে নিয়ে নিয়েছে। তো দিদুনকে তো কিছুতেই ছাড়বে না, মানে আমার মাকে। তো দিদির বাড়িতে মা এতদিন ছিল, এবার আমার পালা, মানে আমি এবার আমার বাড়িতে নিয়ে গিয়ে মাকে রাখবো। মা অনেক দিন দিদির বাড়িতে কাটালো, তো এখন আমি গেছি। ছেলে তো ছাড়বে না কিছুতেই তার দিদুনকে, সে সাথে করে নিয়েই আসবে। তো আমিও বললাম যে চলো, আমি যখন এসেছি চলো আমার সাথে, আমার বাড়িতেও দুটো দিন কাটাবে। কেন কি, তোমারও তো তোমার বাড়িতে যাওয়ার টাইম হয়ে যাবে, তখন বলবে আর বেশি দিন থাকতে পারবো না। তো আমি যখন এসেছি আমার সাথে চলো, আমার বাড়িতেও বেশ দুটো দিন কাটাবে, ছেলেটারও ভালো লাগবে। তাই, আর আমার ছেলে তো একদম নাছোড়বান্দা, তো সাথে নিয়েই নিলাম। আর ওদিকে মনটা খারাপ দিদির দুই মেয়ে, কেন কি দিদুন তাদের বাড়ি থেকে চলে আসছে। তো চলো, অগত্যা এই যে হাওড়ায় পৌঁছেই গেলাম। আর হাওড়ায় পৌঁছে হাওড়া থেকে আরেকটা বাস নিয়ে নিলাম। তো বাসে করে অলরেডি যাওয়া শুরু করেছি হাওড়া ব্রিজের উপর দিয়ে। আর তার সাথে দেখতে পাচ্ছ মা গঙ্গাকেও আমার ক্যামেরাবন্দি করে নিলাম। জয় মা, জয় মা গঙ্গা। তো যাই হোক, এত ভালো লাগছে হাওড়া ব্রিজের উপর দিয়ে যেতে, তাই একটু ভিডিও শ্যুটও করে নিলাম। সেই ছোট্ট থেকে কিন্তু যাওয়া আসা এই গঙ্গার ব্রিজের উপর দিয়ে, হাওড়া ব্রিজের উপর দিয়ে, তাও প্রতিবারই যখনই যাই বেশ ভালো লাগে। আর ওই যে দেখছো কন্ট্রাক্টর মশাই, উনিও একটু উঁকি মারছেন আমি ভিডিও শ্যুট করছি বলে। তো যাই হোক, ব্রিজ পার করে এই যে ঢুকে পড়লাম বাজারে। কোন বাজার বলো তো? সেই যে সেই চেনা, সবার সবার প্রিয়, সবার চেনা, সবার জানা, আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গলের একটাই বড় বাজার। বড় বাজার, যেখানে কিনা প্রচুর দোকান, ছোট বড় প্রচুর দোকান, ফুটপাতে দোকান, তারপরে হচ্ছে লোকের ভিড়, সব কিছু মিলিয়ে আমাদের বড় বাজার। তো এই বড় বাজারে কী নেই, সমস্ত কিছুর মার্কেট হচ্ছে আমাদের এই বড় বাজার। এনিথিং, সমস্ত কিছু পাওয়া যায় এই বড় বাজারে। এখানে প্রচুর লোকের ভিড়, প্রচুর দোকানপাট, ছোট বড় বড় সমস্ত রকম। তো যাই হোক, তো এই বড় বাজারের উপর দিয়ে যেতে যেতে মনে পড়ে যায়, যখনই যাই তখনই মনে পড়ে যায় সেই ছোট্ট কোন জ্ঞান, তো তখন থেকেই এই বড় বাজার মার্কেটের উপর দিয়ে যাওয়া আসা, বাসে বলো, বাবার সাথে মায়ের সাথে পায়ে হেঁটে বলো, সব মানে সব সময়, মানে প্রতিবারই কতবার যাওয়া আসা হয়েছে। কিন্তু যখনই যাওয়া আসা হয় আজ পর্যন্ত, এই যে এখন যাচ্ছি, চিত্রটা কিন্তু একই রকম, মানে বলে ধরে নাও বড় বাজারের মানচিত্র কিন্তু একই রকম রয়ে গেছে। সেই যে সেই ঘিঞ্চি রাস্তাঘাট, দোকানপাট, ফুটপাত, সমস্ত কিছু মিলে একই থেকে গেছে। আজ সকাল থেকে বৃষ্টি, মানে যখন বেরিয়েছি তখন বৃষ্টি, তার আগে বৃষ্টি, তো ভোর থেকে বৃষ্টি হচ্ছে টানা। তো ভাবছি যে বেরোবো, এতটা রাস্তা, ছেলেটা যদি ভিজে যায়। ওর জন্য রেনকোট আছে সাথে, কিন্তু তাও কী বলো তো, রাস্তায় বেরোলে যখন বৃষ্টি হয় তখন রেনকোট বলো ছাতা বলো কোনোটাতেই আর মানে না, একটু জল গায়ে ছিটে পড়েই। তো যাই হোক, বেরিয়ে পড়েছি এই বৃষ্টির মধ্যেই। আর চারদিকটা বৃষ্টি ভেজা, সবুজ ঘেরা, মানে গাছগুলো সবুজ বলতে আরও সবুজ সবুজ লাগছে। খুবই ভালো লাগে এই বর্ষার সময় গাছপালার দিকে তাকাতে, গাছপালা দেখতে।
আর সব থেকে বাজে লাগে কোন সময়টা বলো তো গাছপালাকে? শীতকাল বলো বা প্রচণ্ড গরমের সময়টা বলো। তো যাই হোক, বর্ষা আসলে তখন খুবই ভালো লাগে। চারদিকটা যেমন ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তেমনি গাছের পাতায় যে ধুলো ময়লা থাকে, গাছের পাতাগুলো ধূসর বর্ণের হয়ে থাকে ময়লাতে, সেগুলোও পুরো একদম ধুয়ে সবুজে সবুজে সবুজ সবুজ অরণ্য হয়ে যায়। কর কর আর একটু দুষ্টুমি কর, কম হয়ে যাচ্ছে তো। বাবা, এইটা কী ধরনের দুষ্টুমি? বাহ, হ্যাঁ, আনন্দের দুষ্টুমি। সাথে দিদুনকে নিয়ে যাচ্ছে বলে কথা, মনে আনন্দ আর ধরে না। ও পাপা, জানলাগুলো খোলো আগে, সব ঘরে জানলাগুলো খুলে দাও, চারদিকে সব বন্ধ তো, গুমোট হয়ে একটা গন্ধ হয়ে গেছে। হ্যাঁ দাও দাও, আগে জানলাগুলো খোলো, সব ঘরে জানলাগুলো খুলে দাও, যাও। ওই অফিসে এসে পৌঁছালাম আর কি। এই যে গাছে পেয়ারাটা আমার আছে, একটু বড় হয়েছে আগের থেকে, তো সেটাই মা দেখাচ্ছে। তো চলো, সারাটা দিন মানে সকালবেলা বাড়ি ফিরে তারপর তো সারাটা দিন কাটলো। আর এই যে দেখতে পাচ্ছ, এসে গেছি উল্টো রথ দেখতে। মানে আমি আর ছেলে অলরেডি উল্টো রথ দেখতে নেমে পড়েছি নিচে। রথ টানছে সবাই, তাই জন্য নেমে পড়লাম। কি বলো তো, রথের দিনকে তো বেরোতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই এবার উল্টো রথ দেখতে বেরিয়ে পড়লাম।